গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আর আমরা দুজনও খুবই ভালো আছি। এখন সকাল সকাল এসেছি ছাদে, একটু কাপড়টা মেলে দিয়ে গেছি। ভীষণ সুন্দর রোদ। আর কাল আমাদের বাড়িতে স্পেশাল দুজন আসছেন। কে আসছেন এটা নেক্সট ব্লগে দেখতে পারবেন, জানতে পারবেন কারা দুজন স্পেশাল গেস্ট আসছেন আমাদের বাড়িতে। একজন তো প্রথমবার আসছেন, তো আমরা খুবই এক্সাইটেড। আর আজকে একটু কাপড় টাপড় ধুয়ে দিয়েছি, সুন্দর রোদ আছে। এবারে ঘরে যাব, খাওয়া দাওয়া করব, আর টুকটাক তো আছেই কাজ, লেগেই থাকবে। সবই আপনাদের সাথে শেয়ার করব। যদি ব্লগটা ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। তাহলে এবারে এখন নিচে যাই আর গিয়ে দিনটাকে শুরু করি, খাওয়া দাওয়া করি, তারপর আবার কথা হচ্ছে। তবে নিচে যাওয়ার আগে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে দিচ্ছি। শিলচর থেকে দাদামার গাছের আমি লেবু নিয়ে এসেছিলাম, তো সেই লেবু থেকে 3-4টি বিচি লাগিয়েছিল। এত সুন্দর বড় গাছটা হয়েছে। আমি কিন্তু আগে ব্লগে শেয়ার করেছি, তখন ছোট ছিল, এখন কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এবার ঘরে এসে সবচেয়ে প্রথম একটু ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে ভাবলাম বাকি যা কাজ আছে সেগুলো কাজ শুরু করার আগে কেননা স্নান করে ঠাকুরটা দিয়ে দিই। তো তাই বলে সবচেয়ে প্রথম স্নান টান করে নিয়েছি। স্নান করে এবার এখন আগে ঠাকুর দিয়ে দিচ্ছি। ঠাকুর দিয়ে তারপর যা কাজ আছে সেই কাজগুলো সেরে নেব। জানি টুকটাক লেগে থাকবে, অনেকটা কাজ আছে, কারণ কাল আমাদের বাড়িতে ওরা আসছে। তো তার আগে যতটুকু পারবো যা যা করার সবই করে রেখে দেব। যাই হোক, এখন আগে ঠাকুর দিয়ে দিই। One eternity later. বাজে এখন বিকেল 8টা। সারা দুপুর কোনো ভিডিও শ্যুট করিনি, কোনো কাজও করিনি। শরীরটা এত খারাপ লাগছিল, ভীষণ মাথায় ব্যথা ছিল। তাই বলে মাথার মধ্যে এত তেল মেখে আর দিলাম একটা ঘুমটুম দিয়ে উঠে এবার ভাবছি অনেকটা রাত হয়ে গেছে, এখন তো একটু কাজ করতেই হবে। আর আগে থেকেই সব প্রিপারেশন করে রেখেছিলাম মোটামুটি। তো বানাবো আজকে গাজরের হালুয়া আর চানার ডাল বানাবো। তাই বলে আজকে রাত্রি এখানে এখন ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এবার হালুয়াটাও বানিয়ে নিচ্ছি। আগে একটু গাজরটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি, তারপর এখন দিয়ে দিচ্ছি দুধ। তো এখন একটু বুঝে দিচ্ছি। আর আজকে এটা আমি 2 নম্বর দিনই বানাচ্ছি। আগে আরেকদিন বানিয়েছিলাম বিয়ের পরে, আর আজকে আবার বানাচ্ছি। জানি না খেতে কেমন হবে। আর কপিল তো আজকে সারা দিন কাজ করছে, আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে। আমার যেহেতু শরীরটা ভালো নেই, তাই বলে দুপুরবেলা ও সব কাজ করেছে। আর এখনও বসে কাল যা রান্নাবাড়া হবে সেটার প্রিপারেশন এখনই স্টার্ট করে দিল। সব সবজি আমাকে কেটে দিয়ে দিচ্ছে, আমি তত সময় এখানে হালুয়াটাও বানিয়ে নিচ্ছি। আর একটু সময় লাগে হালুয়া বানাতেও, তো তাই বলে আমি এখানে বানাচ্ছি আর ও বাকি কাজ করছে। হালুয়া আমার মোটামুটি হয়ে আসছে, অনেকটা সময় লাগে, তাই বলে আস্তে আস্তে হচ্ছে। আর তো ব্যাস, এখন দেখতে তো ভালো হচ্ছে আর গন্ধটাও কিন্তু বেশ সুন্দর বেরোচ্ছিল। এখানের মধ্যে কি সবজি কপিল কাটছে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানের মধ্যে ফুলকপিগুলোকে এভাবে একটু টুকরো করে নিয়েছে, বিনসগুলোকেও এভাবে লম্বা টুকরো করে কাটা। এখানে রয়েছে গাজর, এখানে রয়েছে ক্যাপসিকাম, আর আলুগুলো এভাবে লম্বা টুকরো করে রাখা। আর মটরশুঁটিগুলোকে এবারে খোসা ছাড়িয়ে দিচ্ছে। The next day. গুড মর্নিং এভরিওয়ান। সকালে ঘুম থেকে উঠে অনেক কিছু শুরু করে দিয়েছি। আজ আমি বানাচ্ছি কেকের রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি, তার জন্য সেগুলো দেখাইনি। আর এখানে একটা কেক বসিয়ে দিয়েছি, আরেকটা রয়েছে, এটা হয়ে যাওয়ার পর আরেকটা বসিয়ে দেব। গতকাল কপিল যা সবজিগুলো কেটে দিয়েছিল সেগুলোকে সকাল সকাল একটু ফ্রাই করে নিয়েছি, ফ্রাই করে রেখে দিয়েছি। তবে হ্যাঁ, আমি কিন্তু হলুদ দেইনি সবজিগুলোর মধ্যে, নুন দিয়ে শুধু ফ্রাই করেছি। এখানে কাজু বাদাম আর পোস্ত পেস্ট করে রেখে দিয়েছি, মটরশুঁটি সেদ্ধ করে রেখে দিয়েছি, সুইট কর্নসগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে রয়েছে টমেটো পেস্ট। সব কিছু মোটামুটি ঘুম থেকে উঠে আমি প্রিপারেশন করে রেখে দিয়েছি।
এখানের মধ্যে ডালও বানিয়ে নিয়েছি। গতকাল দেখিয়েছিলাম যে আমি চানার ডাল ভিজিয়ে রেখেছিলাম, চানার ডালটাও আমার হয়ে গেছে। আর কাল যে হালুয়া বানিয়েছিলাম, গাজরের হালুয়া বানিয়েছিলাম, সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর হ্যাঁ সত্যি খেতেও কিন্তু ভালোই হয়েছিল। A few hours later. এখন বেজে যাচ্ছে প্রায় বিকেল 4টে। আমার কেক দুটো বানানো হয়ে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার এখন মিক্সড ভেজটা বানানো শুরু করে দিচ্ছি, কারণ ওরা আজকে আসছে রাত্রিবেলা, রাত্রে প্রায় 10টা হয়ে যাবে, তাই বলে আমি এত লেটে রান্নাগুলো করছি। তো এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, দিয়ে তার মধ্যে লং দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটা অল্প একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি তার মধ্যে পোস্ত আর কাজু বাটা, দুটো পেস্টকে একসাথেই আমি মিক্স করে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম অল্প একটু নুন, কাশ্মীরি লাল মির্চ দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। তো সবগুলো সবজি যা আমি আগে একটু ফ্রাই করে রেখেছিলাম, সব সবজিগুলো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে দিলাম, দিয়ে একটু সময়ের জন্য ঢেকে রেখে দিলাম। এবার হঠাৎ করে একটা বেল পড়লো, নিচে গেলাম দৌড়ে, গিয়ে দেখছি কিছু একটা পার্সেল আসছে। আর যখনই পার্সেল আসে সেগুলো আমার মোটামুটি সব শিলচর থেকেই আসে। এবার কদিন আগে গেল আমার মামাতো বোনের বিয়ে, তো বোনের বিয়েতে যেতে পারিনি, তাই বলে শিলচর থেকে সবাই আমার জন্য, আমার আর কপিল দুজনের জন্যই একটু সন্দেশ পাঠিয়েছে। বিয়েতে এত এত সন্দেশ হয়, আর আমরা এখানে বসে বিয়ের সন্দেশ খাচ্ছি, শিলচর থেকে এসছে। সেটা কেমন আনন্দ সেটা তো যারা বাইরে থাকে ওরাই ফিল করতে পারবে। তো বাড়ি থেকে দাদামা এখানে পাঠিয়েছেন চিড়ের নাড়ু, তাছাড়া নারকেল আর সুজি দিয়ে জাম বানিয়ে, আর রয়েছে এখানে আমার ছোটো মাসি, মামি সবাই মিলে ওরা বানিয়েছিল নারকেলের সন্দেশ, তারপর ক্ষীরের সন্দেশ, সেই সন্দেশগুলো পাঠিয়েছে। তবে একটু তো ভেঙে গেছে আস্তে আস্তে, ওরা এত সুন্দর করে মুড়ি দিয়ে জাস্ট এটাকে ভালো করে প্যাক করে দিয়েছিল, কিন্তু আর সেটা খুব একটা কাজ করলো না, নারকেলের সন্দেশগুলো অনেকটাই ভেঙে গেছে। আর ক্ষীরের সন্দেশ মোটামুটি ভালোই ছিল, তবে একটা মাছ খুব সুন্দর ছিল, মাছটা সেই মাছটাই ভেঙে গেল। যাই হোক, কিছু করার নেই। আর খাওয়া দিয়ে কথা, এবার সন্দেশ এসছে আর খুব খুশি, আমাদের দুজনেরই খুব ভালো লাগে নারকেলের সন্দেশ খেতে, ক্ষীরের সন্দেশ খেতে। তো এখানে শিলচর থেকে এলো সন্দেশ, সাথে হয় চিড়ের নাড়ু, আর রয়েছে জাম। অনেক কিছু রয়েছে, সেগুলো পরে খাওয়া দাওয়া হবে, কপিল চলে আসুক একসাথে মিলে খাবো। তো রান্না আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, সব সবজিগুলো ভালো করে মিক্স করে দিয়েছি, নুন তো মিশিয়ে দিয়েছি, সবার শেষে একটু বাটার দিয়ে দিয়েছি আর কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। ক্রিমটা একদম কম করে দিচ্ছি, বেশি দিচ্ছি না, কমই থাক। তো কম করেই একটু ক্রিম মিশিয়ে দিলাম, ব্যাস রান্না কমপ্লিট। দেখতে কিন্তু খারাপ না, ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে, বাকিরা খেয়ে কি বলবে সেটাই হলো কথা। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। বেজে গেছে এখন প্রায় রাত 9টা, কপিল অফিস থেকে চলে এসছে, আর এত এক্সাইটেড হয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম। হঠাৎ করে কপিল বলছে ওর হেলমেটটাই নিয়ে যায়নি, তাই বলে আবার এখন ভেতরে ঢুকলাম, ঢুকে ওর হেলমেটটা নিয়ে আসছি। আর কতটা এক্সাইটেড আমরা, মানে কি বলবো জানি না, বোঝাতে পারবো না। যে আমাদের বাড়িতে তো এমনি কেউ আসে না, যখন কেউ আসে আমরা এত খুশি হই, আমার তো মুখে হাসি বন্ধই হচ্ছিল না, কতটা খুশি ছিলাম আমরা। আর এই খুশি খুশি এবার এখন আমরা হেলমেট ফেলে চলে যাচ্ছিলাম। যাই হোক, মনে পড়ে গেল ঘরে থাকতে থাকতে। এবার এখন আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে সোজা এখন আমরা চলে যাচ্ছি আগে রেলওয়ে স্টেশন। আর হ্যাঁ, এখন বলেই দিই কারা আসছে। তো আমাদের বাড়িতে পিলু আর আলিয়া আসছে। তো পিলু আলিয়া বিয়ের পর প্রথম আসছে, পিলু আগে আরেকবার এসছিল, আর তো আলিয়া তো এবার প্রথম আসছে। তো খুব খুশি আমরা দুজন, খুশি খুশি আমরা চলে এসেছি রেলওয়ে স্টেশন ওদেরকে রিসিভ করতে। তো এখন আমরা চলে এসেছি রেলওয়ে স্টেশন, আর ওদের ট্রেন আসতে আরও 15-20 মিনিটের মতো বাকি আছে। আর এবার এখন আমরা প্ল্যাটফর্মে যাচ্ছি, গিয়ে দাঁড়াচ্ছি যেখানে ওদের ট্রেনটা আসবে, আর এখন ওদের ওয়েট করি। তো এবার
এখন ট্রেন চলে এসছে আর 10-15 মিনিটের মতো অল্প একটু লেট ছিল। যাই হোক, তা কিছু না, চট করে কেটে গেল। সবাই এবার নেমে পড়ছে, ওরা কোথায় আছে কিছু জানি না। আমরা এখানেই দাঁড়িয়ে রয়েছি, ওদের সাথে ফোনে কন্ট্যাক্ট করছিলাম। ফাইনালি ওরা চলে এসছে এবার। আর তারপর এই দেখুন, দু ভাই মিলে একসাথে ট্রলিগুলোকে তুলছে। আর তারপর এবার এখন আমরা সোজা বাড়িতে চলে এসছি। আর এত এক্সাইটমেন্টে ভিডিও শ্যুট করতে ভুলেই গেছিলাম। যাই হোক, ওরা পিলু আলিয়া বাইরে এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া এনজয় করছিল, বাইরে দাঁড়িয়ে রয়েছিল। আর আমি চলে এসেছি ঘরে। এসে যা যা বাকি রয়েছে, ভাত বানাইনি, ভাজা বানাইনি, সেগুলো বানাবো বলে চলে এসেছি। মিক্সড ভেজ আমার বানানো হয়ে গেছে, বেড়ে রেখে দিয়েছি, জাস্ট গরম করে নেব খাওয়ার সময়। এখানের মধ্যে মিষ্টি কুমড়োগুলোকেও কেটে রেখে দিয়েছি। এবার এখন মিষ্টি কুমড়ো ভাজা বানাবো। আর ডাল তো আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম, সেটাকেও এসেই চটপট করে আগে গরম করে নিয়েছি। মিষ্টি কুমড়ো ভাজা বানাবো তাই বলে বেসনটাও রেডি করে রেখে দিয়েছি। আলু ভাজা হাফ ডান করে গেছি, এবারে একদম ফুল গরম করে দেব। তো যাই হোক, এবারে এখন আমরা খাওয়া দাওয়া করব, ওরাও ফ্রেশ হয়ে যাক। আমিও ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।